মা হাজেরার কষ্ট, এদিকে বিবি হাজেরা সবর ও শুকরের সাথে দুধের সন্তান নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাতে লাগলেন। সেই অল্প কিছু খেজুর এবং সামান্য পানি 2-3 দিনে খতম হয়ে গেল। 2-3 দিনেই শেষ হয়ে গেল। এরপর অত বড় ক্ষুধা ও পিপাসায় মুসলিম জাতির মাথা কাতর হয়ে পড়লেন। বুকের দুধ শুকিয়ে গিয়ে শিশুর খোরাকও বন্ধ হয়ে গেল। মা হয়রান পেরেশান হয়ে ছুটাছুটি করতে লাগলেন। এই ভয়ঙ্কর নির্জন প্রান্তরে কোনো মনুষ্যের আনাগোনা নাই। শত শত মাইল পর্যন্ত কোনো বস্তির চিহ্ন পর্যন্ত নাই। আহার জুটবে কোথায় থেকে? এক ফোঁটা পানিও তো পাওয়া যাচ্ছে না। দুধের শিশুটি ক্ষুধায় দুকে দুকে পান হারাবে, সেটা মা সহ্য করতে পারলেন না। তিনি উঠে পানি খুঁজে বাহির হলেন। কাছেই ছিল সাফা পাহাড়। হঠাৎ তার চোখ পড়ল সেই পাহাড়ের দিকে। মনে হলো পাহাড়ের উপর থেকে একটা পানির ঝর্ণা নিচের দিকে প্রবাহিত হয়ে পড়ছে। বুক ভরা আশা নিয়ে তিনি পাহাড়ের দিকে দৌড়ালেন। কাছে গিয়ে দেখেন সেখানে পানির লেশ মাত্র নাই। পানি নাই, পানি নাই। পাহাড়ের পাথরের উপর সূর্যের কিরণ লেগে চিকচিক করে উঠেছিল। আর তখন তাকে পানির ঝর্ণার মতো মনে হয়েছিল। অগত্যা তিনি সাফা পাহাড় থেকে ফিরে গেলেন কাবা ঘরের ভিত্তির পাশে রেখে আসা শিশুটির কাছে, যেন কোনো জন্তু শিশুটিকে খেয়ে না ফেলে। আবার সেখান থেকে চোখে পড়ল মাওয়া পাহাড়। দেখলেন একটি পানির ঝর্ণা মারওয়া পাহাড় থেকে প্রবাহিত হয়েছে। তিনি দৌড়াতে দৌড়াতে সেই পাহাড়ের দিকে গেলেন, কিন্তু হায়, সেখানেও পানি নাই। সবই দৃষ্টিভ্রম, সবই মরিচিকা, সবই শুকনো শুকনো। কিন্তু তবু তার মন মানল না। মা তো মা। তিনি আবার সাফা পাহাড়ের দিকে দৌড়ালেন। হয়তো এবার সত্যি সত্যি পানি পাওয়া যাবে, কিন্তু না, এবারও পানি পাওয়া গেল না। আবার মারওয়া পাহাড়ে গেলেন। এইভাবে 7 বার সাফা ও মারওয়া পাহাড়ের মাঝখানে দৌড়াদৌড়ি করলেন। 7ম বারে যখন মারওয়া পাহাড়ে গিয়ে পানি পেলেন না, তখন তিনি নিরাশ হয়ে কেঁদে ফেললেন। কন্দনরত অসহায় সেই নেককার বান্দির উপর আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দির উপর আল্লাহ তাআলার রহমতের ঢেউ খেলে গেল। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আমিন ফেরেশতাকে তিনি পাঠিয়ে দিলেন। কাঁদতে কাঁদতে তিনি যেখানে তার শিশুকে শুয়ে রেখে গিয়েছিলেন সেখানে ফিরে এসে দেখলেন ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম শিশুটির কাছে দাঁড়িয়ে মাটিতে পায়ের গোড়ালি দিয়ে আঘাত করেছেন। গোড়ালির আঘাতে সেখান থেকে একটি সুপ্রিয় প্রাণীর ঝর্ণা প্রবাহিত হয়ে গেল। হযরত হাজেরা মস্কে পানি ভরে নিলেন এবং ঝর্ণার চারিদিকে বাঁধ দিয়ে পানি আটকিয়ে রাখলেন। এই ঝর্ণাটি একটি কূপে পরিণত হলো। কূপটির নাম হলো জমজম কূপ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে নবীর পত্নী, এই পানি আপনার পুত্রকে পান করান এবং আপনিও পান করুন। এই পানি বরকতের ক্ষুধা ও পিপাসা উভয়ে দূর করবে। আল্লাহ পাকের খাস রহমতের স্রোত দ্বারাই এই পানি কোনোদিন নিঃশেষ হবে না। হযরত হাজেরা তার শিশুকে পানি পান করালেন এবং নিজেও পান করলেন। পিপাসা দূর হলো, এমনকি পানির ক্ষুধাও দূর হয়ে বুকে দুধ উৎপন্ন হলো।